নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, ৩,০০০ টাকা তো ঘোষিত, ২৮ লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী ১ জুলাই আরও ১,৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ ট্রান্সপোর্টেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে ২ টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব। ২ টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই ৮০০ কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক। ওদের ইউনিটে ২ টাকা করে ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, ৩,০০০ টাকা তো ঘোষিত, ২৮ লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী ১ জুলাই আরও ১,৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন ৩৬,০০০ কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকার কথা ঘোষণা করা হয়েছে এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে ৫,০০০ টাকা পাওয়া যায়, আরও ১৬,০০০ টাকা দিয়ে ২১,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং 5টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। এবং সরকারি বাসে তো 0 ভ্যালু টিকিট ইতিমধ্যে চলছে, তার একটি পিঙ্ক কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যাতে প্রকৃত যারা পান তারা পান, মানে এই সুযোগটা পান। মহিলাদের জন্য মহকুমা ভিত্তিক একটি থানা, তাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড অফিসারদের দিয়ে বানানো, আর কনস্টেবল জওয়ানদের দিয়ে, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে 2টি ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন, কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। আমরা নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চাই এবং বহু জিনিস রয়েছে, মহিলাদের শিক্ষা, তাদের সুরক্ষা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরকে অর্থনৈতিক সাহায্য করা, বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে শিক্ষিত মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, আইএএস, ডাব্লিউবিসিএস, আইপিএস সহ নানা ধরনের ইউপিএসসি বা পিএসসি কেন্দ্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য 30,000 টাকা করে এককালীন সহায়তা করা, এ ধরনের নানা স্কিম রাখা হয়েছে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি, 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব, কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন। কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আমরা
আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি, মূল কথাগুলো বলে গেলাম আপনাদের এখানে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, সবাই সহযোগিতা করুন। প্রচুর দুর্নীতি হয়েছে, বিধবা ভাতা পেয়েছে পুরুষ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে পুরুষরা। এভাবে সরকারি টাকা দেয়া যায় না। অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক জ্ঞান দেন, আমরা শুনি দেখি, একটু অপেক্ষা করুন না। একজনকে তো 34 বছর দিয়ে দিলেন, তালা লাগানোর কাজ ছাড়া আর কিছু করেনি। চিরকুটে চাকরি দিয়েছে পার্টির ক্যাডারদেরকে, আর একদল 15 বছর সাদা খাতায় চাকরি দিয়েছে। এরাই এখন বড় বড় কথা বলেন, ভাষণ দেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করেন, এবং একটা বিশেষ সম্প্রদায়ের লোকদের উস্কানি দেওয়া কথাবার্তা বলেন। এই সরকার বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা, আমাদের মঠ মন্দির সংস্কারের জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। 3000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা তীর্থক্ষেত্র সার্কিট, প্রভু শ্রী চৈতন্যদেব সার্কিট, আমরা এগুলো করব। এই সংস্কৃতিকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা এই সংস্কৃতির জাগরণ ঘটাবো, কারণ এই রাজ্য শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, এই রাজ্য আধ্যাত্মিক রাজধানী। এই পশ্চিমবাংলার আধ্যাত্মিকতার জাগরণ কালকে প্রধানমন্ত্রী শুরু করে দিয়ে গেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে আমরা অনেক ঘোষণা করেছি। তার 125তম জন্মজয়ন্তী কিভাবে উদযাপিত হবে, 125 ফুট উঁচু মূর্তি হবে, ওই দিনটি ছুটির দিন হিসাবে পালন করা হবে, শ্রদ্ধার